কলকাতায় নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশের মরদেহ আজ দেশে আনার কথা রয়েছে। দুদেশের কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে দুপুরের দিকে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। মরদেহ গ্রহণের জন্য বেনাপোলে অপেক্ষা করছেন স্বজনরা। নিহতদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ৩ বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত, দেবাশিসের শ্বশুর আকরাম হোসেন, ঢাকার সাভারের আহমেদ বাবু ও সাতক্ষীরার এস.এম. আলিমুজ্জামান। ময়নাতদন্ত শেষে দুই দেশের প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহগুলো দেশে পাঠানো হচ্ছে। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহ পৌঁছানোর পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। গত ১৮ আগস্ট রাতে কলকাতার শিখা ইন হোটেলে ভয়াবহ আগুনে ৭ বাংলাদেশি সহ মোট ৯ জন নিহত হন। হ্যাঁ পেয়েছি। তোমার মায়ের নাম রেপতি সরকার। তো কি করবে এখান থেকে নিয়ে গিয়ে আমরা হচ্ছে নিমতলায় মার সৎকাজটা শেষ করবো। এখানে বাংলাদেশে নিয়ে যাবে না? বাংলাদেশে নিয়ে যাবো। ওখানে কি সমস্যা আছে না? ওখানে তেমন কোনো সমস্যা নাই। এখানে আমাদের আত্মীয় স্বজন আছে, এনারা বলতেছে হ্যাঁ তারাই করবে। আর বাকিদের দেহ নিয়ে যাচ্ছে? হ্যাঁ বাকিদের দেহ শুনলাম নিয়ে যাচ্ছে, কিন্তু আবার শুনতেছি আছে আপনার বর্ডার বন্ধ থাকবে, এই জন্য কালকে নিয়ে যাবে। এরকম তো মনে হচ্ছে পাবো, সেরকম তো কথা বলছে ওনারা। জি জি, কাগজপত্র রেডি হয়ে গেছে, বলতেছে আজকে যে কোনো একটা সময় এখন বুঝাই দেবে। দেখা যাক, আমাদের হাই কমিশন আছে, ওখানে যে কথাটা বলতে হবে, ওনারা কি করে। ওনার সাথে কথাও হয়েছে, ওনারা বলছে যে মোটামুটি ওনার সাথে কোঅপারেট করেছি, কথাবার্তা চলতেছে ওনাদের সাথে। এখানে আমরা এম্বাসিতে সব কাগজ জমা দিয়েছি, এখানে জমা দিয়েছি। সবাই খুব আন্তরিকভাবে কাজ করতেছে। এখন বাকিটা কাজ হয়ে গেলে যদি আমরা বডি বের করতে পারি, বর্ডার পার করে নিয়ে যাবো আর কি। শুধু আমি না, থানার ছোট বাবু এখানে আছে, সবাই চেষ্টা করতেছে, এবং এম্বাসিও খুব ভালো চেষ্টা করে, সবাই চেষ্টা করতেছে। আশা করছি 4 জন যে একসাথে মারা গেছে ওদেরটা যাচ্ছে, তারপরে আলিমুজ্জামানেরটাও যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের বাবু আহমেদেরটা যাওয়ার সম্ভাবনা আছে। আরেকটা মহিলা, ওনারটা সম্ভবত ভারতেই সৎকার হবে, ওনারটাও বের হওয়ার চেষ্টা করতেছে। এখন এইটা মানে বলা মুশকিল, চেষ্টা করতেছি। সরকারের পক্ষ হতে পারে, না হলে আমরা নিয়ে যাব। আমি তো কালকে আসছি ঢাকা থেকে, আমার ছোট ভাই ঘুরতে আসছে, কিছু কসমেটিক কিনেছে, ওর বিজনেসও আছে। তো যাওয়ার আগের দিন মানে ওইখানে রাত স্টে করে সকালের বাসে চলে যেত, তো আর তো সকাল তো উঠতেই পারে নাই।